বিশ্ব যখন উন্নত প্রযুক্তি ও মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে, তখনই ভারত একবিংশ শতাব্দীতেও ঔপনিবেশিক মানসিকতায় বাংলাদেশের মতো ছোট্ট দেশকে পানি সংকটে রেখে দুর্ভোগে ফেলছে। এটি লজ্জাজনক যে একটি বিশাল দেশ তার ক্ষুদ্র প্রতিবেশীকে বছরের পর বছর বন্যায় ভাসিয়ে দেয় এবং শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানির জন্যও কষ্ট দেয়। ডক্টর ইউনূস এবং প্রেসিডেন্ট শি জিনপিং, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, অতি দ্রুত তিস্তা ব্যারেজ প্রকল্প শুরু করুন। 50 বছর ধরে বাংলাদেশকে ফাঁদে ফেলে ভারত নিজের লাভবান হয়েছে। বর্ষায় পানি ছেড়ে দেয়, ফসল ডুবে যায়, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়। তারপর সেই একই পণ্য বাংলাদেশে রপ্তানি করে ফায়দা লুটে। এটা চলতে দেওয়া যায় না। বাংলাদেশকে স্বনির্ভর হতে হবে। ভারতকে দেখিয়ে দিতে হবে যে তারা আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। ভারতের দাদাগিরি বন্ধ করতেই বাংলাদেশের তিস্তা প্রকল্প চালু করা উচিত। বন্যায় বাংলাদেশের ফসল ডুবিয়ে দিয়ে বাংলাদেশেওকে পেঁয়াজ না দেওয়ার প্রচ্ছন্ন হুমকি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হলে ভারতের এই পুতুল পুতুল খেলা বন্ধ হবে। আর চীন যদি এই অঞ্চলে তার ভূরাজনৈতিক মালিকানা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের উচিত এক মুহূর্ত দেরি না করে এই বছরের মধ্যেই তিস্তা মহাপ্রকল্প শুরু করা। এতে ভারতের আপত্তিতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনারা যদি নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাহলে এই প্রকল্প বাস্তবায়নে এক মুহূর্ত দেরি করা যাবে না। হ্যাঁ, আর দেরি নয়, আপনি তিস্তা চুক্তি স্বাক্ষর না করে বাংলাদেশে ফিরবেন না। প্রযুক্তি, প্রকল্প ও পরিকল্পনা তৈরি করুন, চীনের সাহায্য নিন এবং ভারতকে দেখিয়ে দিন যে বাংলাদেশ এখন আর দুর্বল দেশ নয়। তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে ভারতের বিরোধিতা বাংলাদেশের কিছু আসে যায় না। ভারত মনে করতে পারে চীনের উপস্থিতি দক্ষিণ এশিয়ায় তাদের ভূরাজনৈতিক অবস্থানের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। কিন্তু বাংলাদেশকে তার নিজস্ব স্বার্থ রক্ষা করতে হবে এবং ভারতের আপত্তিতে কান না দিয়ে কৌশলীভাবে এগিয়ে যেতে হবে। একদিন ভারতকে মানবতার কথা ভাবতে হবে, প্রতিবেশী দেশের জনগণের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কিন্তু যদি তারা তা না করে, তবে বাংলাদেশকেই নিজের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিতে হবে একদিন।